আজকে আমি নিয়ে এসেছি আমার একটা খুব নিজস্ব একটা রেসিপি, মখমলি রেশমি চিকেন। বাড়ির গেস্টকে যদি কনফিউজ করতে হয় যে রেস্টুরেন্ট থেকে আনা না নিজে বানানো, তাহলে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। এর জন্য লাগছে 1 কিলো চিকেন, 2টো বড় সাইজের এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বড় করে কেটে নেওয়া, 10-15টা কাজু বাদাম, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 2 টেবিল স্পুন রসুন বাটা, 1.5 টেবিল স্পুন আদা বাটা, সামান্য হলুদ, কয়েকটা গোটা গরম মশলা, 2 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 কাপ দই এবং খানিকটা ফ্রেশ ক্রিম। প্রথমে চিকেনটা ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে। এবার এতে দই, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবং 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এই চিকেনটাই কিন্তু এই ম্যারিনেশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেট করতে হবে। এবার কড়াইতে 2 চা চামচ মতো সাদা তেল দিয়ে এতে ওই কেটে রাখা পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা একটু নরম হলে এর মধ্যে কাজু বাদামগুলো মিশিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এবং ভাজার পরে এই ভাজাটাকে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ঠান্ডা করে মিক্সিতে একটা স্মুথ ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এই রান্নায় কিন্তু কোনো মশলা দরদরা পেশা যাবে না, একদম স্মুথ পেস্ট করতে হবে, কারণ রান্নার নাম মখমলি চিকেন। এবার কড়াইতে 4 টেবিল স্পুন সাদা তেল ও 1 চা চামচ ঘি দিয়ে গোটা গরম মশলা, 6-7টা এলাচ, 6-7টা লবঙ্গ এবং 2 ইঞ্চি দারচিনি দিয়ে গন্ধ বেরোলে ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে 5-7 মিনিট কষে নেওয়ার পরে এতে বেটে রাখা ওই পেঁয়াজ ও কাজু বাদামের পেস্টটা মিশিয়ে দিতে হবে। এবার চিকেনটাকে একদম স্লো টু মিডিয়াম আছে খোলা রেখে, কোনো ঢাকা দেওয়া যাবে না, তাহলে জল বেরিয়ে চিকেনটা কিন্তু একদম ছেড়ে যাবে। এবার এই রান্নাটা করতে হবে, এটাকে চিকেনের জলেই এটা সেদ্ধ হবে এবং পুরো জলটা শুকিয়ে নিতে হবে। যখন জলটা পুরো শুকিয়ে তেল বেরিয়ে আসবে, চিকেন থেকে তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে 1/2 কাপ মতো ক্রিম মিশিয়ে দিতে হবে। ক্রিমটা মিশিয়ে আবার মিনিট 10-12 রান্না করতে হবে, যতক্ষণ না আবার তেল ছেড়ে আসছে। এই সময় এতে 2 টেবিল স্পুন মতো কসুরি মেথি মিশিয়ে দিতে হবে আর দিতে হবে 2 চা চামচ মতো ঘি দিয়ে এইবার এটাকে তেল ছাড়া অবধি কষতে হবে। যখন কষে পুরো তেলটা ছেড়ে আসবে মিনিট 10 বাদে, তখন এটা গ্যাস বন্ধ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্টের মতো মখমলি রেশমি চিকেন। এটা নান, পরোটা, লুচি, জিরা রাইস, পিস রাইস, পোলাও সব কিছুর সাথে ভালো লাগে, তবে নানের সাথে খেতে সবচেয়ে ভালো লাগে। এটা একবার বানান, সবাই অবাক হয়ে যাবে এটা রেস্টুরেন্টের না বাড়ির। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন।